নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আমি আজকে বাঙালির একটা ফেভারিট রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, মুখে রুচি না থাকলে এই শুটকি মাছের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি আজকে বিচিযুক্ত সিম দিয়ে, বন্ধুরা এটাকে মধ্যে বিচি থাকে প্রচুর পরিমাণ বড় বড়, তাই এই সিমটা দিয়ে আমি আলু দিয়ে শুটকি মাছটা রান্না করব। দেখো, আমি সিমটাকে কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। বন্ধুরা, আমি এগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলোর মধ্যে এখন জল দিলে দেব, জল দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, সিমগুলো সেদ্ধ করার সময় আমি এর মধ্যে সব মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, আমি একে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়াটাও দিয়ে দেব। বন্ধুরা, এই এটাকে চন্দনা শুটকি বলা হয়। আমি এই শুটকি মাছটা দিয়ে আজকে সিম দিয়ে রান্নাটা করব। তাহলে চলো এটাকে কেটে নিই। দেখো বন্ধুরা, আমি চাপাটা উল্টে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যাতে সবগুলি সিমের মধ্যে ভালোভাবে লাগে, আমি মশলাটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আবার চাপা দিয়ে রেখে দেব যাতে করে সিমগুলি আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়। চাপা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি শুটকি মাছগুলিও কেটে নিয়েছি। বন্ধুরা, এরকম করে শুটকি মাছগুলি কেটে আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কুসুম হালকা গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ শুটকি মাছের মধ্যে প্রচুর ময়লা থাকে। বন্ধুরা, আমি শুটকি মাছগুলোকে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। তেল দিয়ে শুটকি মাছগুলিকে ভেজে নিলে ভালো হয়, তাই আমি কড়াইতে তেল দিয়ে শুটকি মাছগুলিকে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কে শুটকি মাছের রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। শুটকি মাছের রেসিপি কিন্তু ভালোই লাগে খেতে। আর সিম দিয়ে নতুন এখন সিম বেরিয়েছে বাজারে, এই সিমগুলি এগুলি দিয়ে শুটকি মাছ দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এগুলির বিচিগুলি বড় বড় থাকে, তাই এগুলি দিয়ে ভালো লাগে খেতে। বন্ধুরা, আমি শুটকি মাছগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে কুচি করে রাখা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে শুটকি মাছগুলির সাথে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে শুটকি মাছের সাথে রসুনটাকে আমি ভেজে নিলাম। বন্ধুরা, আমার দুটোই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সিম আলু সেদ্ধ করে রাখা মশলা দিয়ে এগুলি এখন এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমি সিমগুলি ঢেলে দিলাম, এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে থাকা জলটা, হালকা জল রয়েছে, এই জলটা শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব। রেখে আবার একটু চাপা দিয়ে দেব যাতে করে ভালোভাবে জলটা শুকিয়ে যায়। দেখো বন্ধুরা, এটা জাল করে নিয়ে আমি জলটা শুকিয়ে নিয়েছি। আর দেখো, এটা মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতাটা কুচি দিয়ে এখন নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সিমের দিয়ে শুটকি মাছের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকা অনুরোধ রইল। দেখো বন্ধুরা, ধনেপাতাটা দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে জাল করে নিয়েছি। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, এখন বাজারে প্রচুর পরিমাণে সিম হচ্ছে। তোমরা এই রেসিপিটা শুটকি মাছ দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।